শেয়ার করলাম এঁচড়ের কোপ্তা কারি। হাফ এঁচড় নিয়েছি, 2টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ এঁচড় গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করা হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। কড়াইতে সর্ষের তেল, গোটা জিরা, কাঁচা লঙ্কা, লবণ, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়েছি। একটু নাড়াচাড়া করে সিদ্ধ এঁচড় দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর স্বাদ মতো মিষ্টি দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, বেসন 2 টেবিল চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে কোপ্তার মতো করে। ভিতরে একটি কিশমিশ দিয়ে আপনারা যে কোনো শেপে বানিয়ে নেবেন। এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সব কোপ্তা তৈরি হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, কোপ্তাগুলি ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর একবার ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে। সিদ্ধ আলু নিয়েছি লম্বা শেপে, লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। ভাজা তেলে কাঁচা লঙ্কা, তেজপাতা, তেল দিলাম, গোটা জিরা, পেঁয়াজ বাটা, রসুন বাটা একটি করে দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে 3 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আদা বাটা, চন্দুনি বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। টমেটো পিউরি দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি। নাড়াচাড়া করে নিলাম। কাবলি ছোলা দিয়ে দিলাম সিদ্ধ। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ করে দিয়েছি। একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, জল দিয়ে দিলাম। এখানে গরম জল ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে মশলা মিশিয়ে নিলাম। ভাজা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে কোপ্তা দিয়েছি, স্বাদ মতো মিষ্টি, বিরিয়ানি মশলা 1 চা চামচ, ঘি 2 টেবিল চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে কোপ্তা কারি। বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরিয়ে গেছে, তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। উপরে 3টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গরম ভাত, রুটি, পরোটা, পোলাওর সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।